গাইস, এই দীপাবলিতেই সবথেকে বেশি আলোর সজ্জা হয়ে থাকে, তাই আমরা ইউনিক পদ্ধতিতে আজকে আলোর সজ্জা করব, অর্থাৎ ক্যান্ডেল বা মোমবাতি বানাবো। তো সিম্পলভাবে বানাবো এবং তোমরাও এটা বাড়িতে ইজিলি তৈরি করতে পারবে। তাই কিভাবে করছি সেটা পুরো ভিডিওটা দেখো, তোমরাও শিখে যাবে। এবং চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই মোমবাতিটাকে বানানোর জন্য সিম্পল কিছু জোগাড় লাগবে। তো তার মধ্যে সর্বপ্রথম লাগবে এই টিউবলাইট। তো তোমরা মোটা বা সরু যে কোনো টিউবলাইটকে ইউজ করতে পারো। তো আমরা এখানে একটু থিকনেস যেটাই মোটা সেটা ইউজ করছি। তো এই টিউবলাইটকে আমরা এরকম কি করে করলাম সেটা তোমাদেরকে শেখাবো, কারণ এই পর্যায় থেকে এই পর্যায়কে আমাদের নিতে হবে, তবেই কিন্তু আমরা এই মোমবাতি একটা বানাতে পারবো। তো সিম্পলভাবে তোমাদেরকে শেখাবো এবং খুব ইজিলি তোমরা কিন্তু এটাকে পুরো ক্লিন করে ফেলতে পারবে। তো চলো সেটা তোমাদেরকে প্রথমে দেখাবো। আর হ্যাঁ, তার সাথে সাথে একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো অনেকে যে আমরা তো পিভিসি পাইপকে ইউজ করতে পারি। অবশ্যই পিভিসি পাইপ ইউজ করতে পারো, কিন্তু পিভিসি পাইপে কিন্তু খরচ বেশি হয়ে যাবে। তাই আমরা এই কাঁচকে বা টিউবলাইটকে ইউজ করছি, খুব ইজিলি হয়ে যাবে এটা। তো চলো সেটা তোমাদেরকে দেখাই কিভাবে টিউবলাইটকে পরিষ্কার করবে। সো গাইস, সিম্পল এইভাবে তোমরা খুলে নেবে এবং এটাকে ওয়াশ করতে কিন্তু এর ভেতরে এবার জল দিয়ে ঝাঁকালেই কিন্তু এই পাউডারটা যে থাকে সেটা কিন্তু ওয়াশ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু এরকম পরিস্থিতি হয়ে যাবে। তো তোমরা তারপর ছাড়িয়ে নেবে মাথাটা, ব্যাস হয়ে গেল। তো এটা আমরা সাইডে রেখে দিলাম, কারণ ওটা আমাদের কোনো কাজে আসবে না, আমরা আগে এটা রেডি করে রেখেছি। তো এর ভেতরেই কিন্তু আমাদের কাছে ওয়েস্টেজ মোম রয়েছে, যেগুলো কিন্তু এই দুর্গাপূজাতে ইউজ হয়ে যাওয়ার পরে যে মোমটা পড়ে থাকে সেখান থেকে কিন্তু আমরা নিয়ে এসেছি এবং সেই মোমটাকে কিন্তু আমরা একটা নতুন মোম বানাবো এই মোমটাকে গলিয়ে। তার জন্যই কিন্তু আমাদের পুরো জোগাড়টা এখন তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এটাকে সেট আপ করবো। তো চলো সিম্পল এখন সেটা রেডি করব এবং ফটাফট সেটা শুরু করি। ওকে গাইস, এটা কিন্তু আমাদের গ্যাস ওভেন, যেখানে কিন্তু আমরা হিট দিয়ে মোমটাকে গলাবো এবং সিম্পল আমরা কিন্তু সেট আপটা করবো ঠিক এখানে। তো এই সিলিন্ডারের ওভেনের সাথে আমরা কিন্তু সিলিন্ডারটাকে অ্যাড করে দেবো। সো গাইস, এখানেই কিন্তু আমরা মোমটাকে গলাবো এই পাত্রের ভেতরে, কেননা অন্য কোনো পাত্র ইউজ করা যাবে না, তাহলেই কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, কারণ মোম কিন্তু সেখান থেকে ছাড়বে না। তো চলো এটাকে আমরা হিট দেওয়া শুরু করি। সো গাইস, এটা কিন্তু রেডি এবং এখানে কিন্তু আমরা মোমটাকে দেবো এর ভেতরে। তো আমরা এর মধ্যে মোমটাকে গলানোর জন্য কিন্তু এর ভেতরে মোমটা দিয়ে দেবো, ব্যাস। এটা কিন্তু অল্প হিটেই গলে যাবে, তো আমাদের বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। সো গাইস, এটা কিন্তু প্রায় রেডি এবং তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অল্প একটু সময়ের পরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমাদের ক্যান্ডেলটা, অর্থাৎ মোমবাতিটা তৈরি করার জন্য, কারণ আর একটু গলা বাকি আছে। তারপরে কিন্তু আমরা এখানে সেটআপটা রেডি করে রেখেছি, এই সেটআপটাই কিন্তু তারপরে রেডি হবে একটা মোমবাতিতে, অর্থাৎ ক্যান্ডেল। এটা দেখতে পাচ্ছ কতটা সাইজ আছে এবং অনেকটাই বড়, কিন্তু কিছুটা মাটির নিচেও ঢুকে আছে। তো চলো দেখা যাক একটা মোমবাতি কেমন লাগে দেখতে একটা তৈরি করার পর। নিজেরা হাতে প্রথম তৈরি করছি। সো গাইস, এখানে কিন্তু মোম পুরো রেডি। তো এখন কিন্তু আমরা মোমবাতিটাকে অর্থাৎ ক্যান্ডেলটাকে বানাবো। তার জন্য আমাদের একজন টিম মেম্বার লাগবে, একজন টিম মেম্বারকে ডেকে নেবো, কারণ এই সলতেটাকে কিন্তু ধরতে হবে, কারণ মোমের একদম মাঝখানে কিন্তু রাখতে হবে এই সলতেটাকে এবং খুব সাবধানের সাথে এটা আমরা করব। আর তোমরাও যখন করবে অবশ্যই কিন্তু এটা সাবধান, কারণ এটা কিন্তু ফুটন্ত মোম।
গাইস এটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি, যদিও রেডি হয়নি কিন্তু, কারণ এখনও এটা জমতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তাই 1 ঘন্টা সময় আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। আর এটা এখন কিছুক্ষণের জন্য, প্রায় 1 ঘন্টার জন্য এখন ছেড়ে দেবো আমরা এটাকে জমতে দেওয়ার জন্য। তো চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হবে, এবং তারপরে এটা মাটির থেকে বের করব এবং কাঁচটাকে ফাটিয়ে মোমটাকে কিন্তু বাইরে বের করব। তারপরে দেখবো যে মোমটা জ্বলে কিনা। তো চলো কিছুক্ষণ ওয়েট করা যাক। গাইস 1 ঘন্টা বলেছিলাম, বাট 1 ঘন্টা কেন, 3 ঘন্টাতে ওটা শুকায়নি। এটা কিন্তু প্রচণ্ড হিট ছিল। তারপরে আমাদের একদিন পুরো লেগে গেছে, পুরো একদিন নয়, প্রায় 16 ঘন্টা লেগে গেছে। 16 ঘন্টা পরে এসে আমরা কিন্তু পরের দিন সকাল হলো। তো আজকে কিন্তু আমরা এটাকে রিভিল করব। তো এটাকে ভাঙবো কাজটাকে, তার আগে এখান থেকে মাটি থেকে এটাকে তুলবো। তারপরে দেখবো মোমটা সত্যি সত্যি পারফেক্ট হয়েছে কিনা, এবং এটা আগুন দিলে জ্বলছে কিনা সেটাও দেখবো। তো চলো প্রথমে আমরা এটা মাটি থেকে তুলি। গাইস এটা কিন্তু ফাইনালি এটা কিন্তু রেডি, এবং আমরা এটাকে বের করবো, এই মোমটাকে ভেতর থেকে বার করবো এই কাচের ভেতর থেকে। তার জন্য আমাদের কাজটাকে ব্রেক করতে হবে। তো এখান থেকে কাচের ব্রেক করার জন্য আমাদের কাছে কিন্তু রয়েছে, তো তোমরা যে কোনো কিছু দিয়ে ব্রেক করতে পারো, এবং খুব সাবধানে এটা ব্রেক করতে হবে যাতে মোমটা না ভেঙে যায়। এবং চলো সেটাকে এখন করি এবং বের করে তোমাদেরকে দেখাই। গাইস ফাইনালি কিন্তু আমাদের মোমটা বেরিয়ে গেছে, এবং কাজটাকে আমরা এখান থেকে সরিয়ে দেবো পরে। তো তার আগে তোমাদেরকে বলি যে মোমটা কিন্তু ভালো পোক্ত হয়েছে, এবং তোমরা দেখো যে কোনো রকমভাবে কিন্তু কোনো ভাঙেওনি বা কিচ্ছু সমস্যা হয়নি। এবং তোমরা কিন্তু দেখলে কাজটা আমরা সুন্দরভাবে বের করে নিতে পারলাম। এখানে পিভিসি পাইপ হলে পিভিসি পাইপটাকে কিন্তু আমাদের কাটতে হতো, কাটতে গিয়ে কিন্তু মোমটাও কেটে যেতে পারতো, এবং খুব সাবধান। আর তার সাথে সাথে ওটা আরও ভেরি ডেঞ্জারাস, কারণ গ্রাইন্ডার দিয়ে কাটতে হবে, গ্রাইন্ডার হাতে লাগলে হাতে ড্যামারেজ হতে পারে। তোমরা বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস। তাই এর থেকে সেফটি আর কিছু হবে না, শুধু সাবধানে কাজটা তোমাদের ভাঙতে হবে, আর কিচ্ছু না। বাট মোমটা কিন্তু পুরো রেডি। এবার তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো যেটা জ্বলে কিনা। গাইস ফাইনালি এটা কিন্তু আমরা মাটির সাথে অ্যাড করে দিয়েছি, অর্থাৎ পুঁতে দিয়েছি যাতে মোমটা দাঁড়াতে পারে, এবং এরপরেই কিন্তু আমরা এখানে আগুনটা দেবো। আর তোমরা দেখেছো মোমটা কিন্তু প্রচণ্ড শাইন করছে, প্রচণ্ড শাইন করছে, আর এটা কিন্তু প্রচণ্ড পোক্ত। এবং আমি এখন এখানে আগুন দিয়ে দেখবো এটা জ্বলে নাকি, আদৌ কাজ হয় কিনা। গাইস এটা কিন্তু সত্যি সত্যি কাজ হচ্ছে, আর হওয়ারই কথা। তো চলো এটা দেখা যাক, কিছুক্ষণ দেখি যে এটা কিরকম জ্বলছে, আদৌ এটা ঠিকঠাক জ্বলে কিনা। সো গাইস তোমরা দেখলে এটা কিন্তু দারুণ জ্বলছে, এবং দারুণ। আমি এখান থেকে তুলে ফেললাম মাটি থেকে, তো এটা কিন্তু এখনও জ্বলছে। আর এটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। মানে আমি যতটা আশা করেছি তার থেকে কিন্তু এটা বেটার হয়েছে। তো এখনও মোমটা কিন্তু জ্বলছে একইভাবে। তো এটা কিন্তু দারুণ হয়েছে, কারণ এর ফিনিশিংটার কালারটা, যদিও কালারটা সেট করাই ছিল। তা তোমরা এখানে সাদা মোম যদি নিয়ে আসতে পারো, তার মধ্যে তোমরা কিন্তু ফুড কালার দিয়ে রং চেঞ্জ করতে পারবে। অবশ্যই সাদা মোম আনতে হবে, এবং তারপরে তোমরা যে কোনো ফুড কালার দিলে সেই কালার হয়ে যাবে। 5 থেকে 6 টাকা ফুড কালার নেয়। তো চলো, তো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। আর তোমরা কিন্তু এরকমভাবে সেমভাবে বাড়িতে মোম তৈরি করতে পারবে, এবং এটা কিন্তু যথেষ্ট পোক্ত এই মোমটা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।